মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর আমরা আদায় করতে যাচ্ছি, যে মহান মনিব অত্যন্ত মায়া করে আজকের এই মুবারক তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আপনারা জোরে সুরে আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? তাজপুরের মানুষ, কাদিপুরের মানুষ, আপনারা শাহজালালের উত্তরসূরি যারা, তাদের আওয়াজটা ছোট হয় না বড় হয়? আর জোরে কান, ছোট হয় না বড় হয়? অনেক বায়েন আছেন দেখা যায় মুখ বান্ধিয়া, এত তো ঠান্ডা না, মুখগুলা খুলেন। তো আমরা যদি যেই মহান মালিক আপনি আমাকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আমাদেরকে এই জায়গায় আসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহর নামটা এত হস্তে বলেন কেন? আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন কে? আরো জোরে বলেন, কে তৌফিক দিয়েছেন? আল্লাহ পাকের তৌফিকের দরকার আছে না নাই? আরো জোরে কোন আল্লাহ পাকের সাহায্যের দরকার আছে না নাই? আল্লাহর সাহায্য ছাড়া কেউ পা নাড়াতে পারবে না। জোরে কোন ঠিক না বেঠিক? যে মহান আল্লাহ আমাদেরকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন, সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করার আগে একটা অনুরোধ করব এবং আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করব। যেই সমস্ত ভাইয়েরা, মুরব্বী বাবারা এলোমেলো করে বসে আছেন, আমরা দোয়া করব, অনুরোধ করি আপনারা দয়া করে প্যান্ডালের মাঝখানে এই দিক থেকে বড়েন, এইদিকে তো বাম দিকে, এদিকে একটু খালি রাখেন, মেহেরবানি করে ওই দিক থেকে বড়ে যান। একটু কষ্ট করে আপনারা ওই দিকে আসেন, একটু গাটা একটু নাড়া দেন, একটু কষ্ট করে এদিকে আসেন। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন, সেই মহান আল্লাহ পাকের দরবারে উচ্চ সুরে আকাশ আর বাতাসকে মুখরিত করে আমরা শুকরিয়া আদায় করি, জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর যেই আওয়াজ, এই আওয়াজ দিয়া যদি কেউ ভিক্ষা চায়, ভিক্ষাও দিবে না, ঠিক না বেটি? বাজারে যারা ভিক্ষা করে দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজটা অনেক বড় হয়। তো আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব, আওয়াজটা ছোট হবে না বড় হবে? আসলে আমাদের দেশে যখন নির্বাচন হয়, নির্বাচনের সময় আসলে পরে এক কাপ চায়ের দাম কত? 5 টাকা। এক কাপ চা যদি আমরা খাইতে পারি, আওয়াজটা ছোট হয় না বড় হয়? আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, তমুক ভাই। আবার মাঝে মধ্যে দেখা যায় হিন্দু ভাইরা দাঁড়ায়, আমি তাদের বদনাম বলি না, দাঁড়ায়। আবার দেখা যায় নির্বাচনে প্রচারণা করে অমুক ভাইয়ের পক্ষ থেকে সালাম নিন। হিন্দু ভাইয়েরা কি মুসলমানদেরকে সালাম দিতে পারে? আরো যদি আওয়াজ দিয়ে বলেন সালাম দিতে পারে? সালাম দিতে পারে না। সে হয়তো আদাব বলবে, সালাম দিলে তো হবে না। আপনি তার জন্য যদি ওয়ালাইকুমুস সালাম বলেন, আপনার জন্য সেটা সঠিক হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে এখানে আসার তৌফিক দিয়েছেন, অন্তর থেকে জুড়ে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমার জানা মতে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলে, এই পর্যন্ত যত মানুষ আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেছে, কোন মানুষের ক্ষতি হয় না, সকলেরই লাভ হয়। আল্লাহর শুকরিয়া আদায় করে লাভ যে হয়, আল্লাহ কোরআনে পাকের মধ্যে নিজেই বলেছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম। বান্দা যখন আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতের শুকর আদায় করে, লাযীদান্নাকুম, আল্লাহ তাআলা বান্দাকে নিয়ামত আরো বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। কি পরিমাণ বাড়ায়া দেন, একটা এক্সাম্পল দিয়েই আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহর জলিলুল কদর নবী হযরতে মূসা আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছিলেন, তুর পাহাড়ে যাইয়া আল্লাহর সাথে উনি কথা বলতে পারতেন। সুবহানাল্লাহ।
তুর পাহাড়ে যাই আল্লাহর সাথে উনি কথা বলতে পারতেন। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য রওনা দিলেন। যেই মাত্র কথা বলার জন্য রওনা দিলেন, রাস্তায় যাইয়া এক লোকের সাথে উনার সাক্ষাৎ। কি হইছে? সাক্ষাৎ লাভ হইছে। দুঃখজনক হলেও সত্য, যেই লোকের সাথে উনার সাক্ষাৎ, ওই লোকের হাতও নাই, পাও নাই। হাতও নাই। আমাদের দেশে এমন লোক আছে না নাই? অন্ধ, আতুর, কানা, ল্যাংরা মানুষ আমাদের দেশে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে মায়ের পেট থেকে বের করেছেন, আমাদের কোনো হুত নাই, ঠিক না বেটি? এত দয়া করে মায়া করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মায়ের পেট থেকে অস্থি করে বের করে দিয়েছেন। সেই মহান মুনিবের দরবারে মৃত্যুর আগ পর্যন্ত যদি কেউ শুকরিয়া আদায় করে, আল্লাহর কসম কোন মুসলমানের পক্ষে সেই মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব নয়। মূসা আলাইহিস সালাম যখন তার সাথে সাক্ষাৎ লাভ করলেন, লোকটা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়া, মনে বড় চিন্তিত মন নিয়া মূসা পয়গম্বরকে বলতেছেন, মূসা, আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছ, ও মূসা, তুমি তোমার আল্লাহকে জিজ্ঞাসা করবে, আমাকে আল্লাহ হাতও দিলেন না, পাও দিলেন না, বেকার আমাকে আল্লাহ কেন দুনিয়ায় পাঠাইলেন? আমার দ্বারা তো কোনো কাজ হবে না, আমার দ্বারা আল্লাহর কোনো লাভ হবে না, কেন আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন? ওই লোকটার ভিতরে কিছু ব্যথা, হাতও নাই, পাও নাই, কেন আমাকে দুনিয়ায় আল্লাহ দিলেন? আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যখন চলে গেলেন, তুর পাহাড়ে যাইয়া আসমান আর জমিনের মালিক আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ, ও আল্লাহ, ওই লোকটাকে কেন বানাইলা? হাতও দিলা না, পাও দিলা না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মূসা, ওই লোকটাকে তুমি জানায়া দাও, ওই লোকটা দ্বারা আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের খালি জায়গা পূরণ করব। জোরে কোন কি করব? জাহান্নামের খালি জায়গা পূরণ করব। মূসা পয়গম্বর আল্লাহর বান্দার কাছে এসে আল্লাহর বান্দাকে ডেকে বলেন, ও আল্লাহর বান্দা, টেনশন করতে হবে না, আসমান আর জমিনের মালিক আল্লাহ আমাকে জানায়া দিয়েছেন, তোমার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে পূর্ণ করবেন। ও আল্লাহর বান্দা, তোমার কোনো টেনশন নাই, তোমাকে একটা কাজের জন্য আল্লাহ বানাইছেন। ও মুসলমান ভাইরা, আজকে আমাদেরকে আল্লাহ কত নিয়ামত দিয়েছেন, কত ধন সম্পদ দিয়েছেন, কত গাড়ি দিয়েছেন, কত বাড়ি দিয়েছেন, কত মান সম্মান দিয়েছেন। তারপর ওরে ভাই, আমাদের মনে শান্তি নাই, শুধু টেনশন আর টেনশন। একজন মুসলমানকে যদি আপনি জিজ্ঞেস করেন, ভাই আপনার হালত কি, আপনার অবস্থা কি, ওই লোকটা আপনাকে জবাব দিবে, ভাই আমার কথা আর বলবেন না, বড় বিপদের মধ্যে আছি, বড় টেনশনে আছি। বলে কি টেনশন? অভাবের মধ্যে আছি, অনেক বিপদগ্রস্ত আছে, এই কথা বলে। জোরে কোন বলে কি বলে না? অনেক সময় ধন সম্পদ নষ্ট হয়ে যায়, মানুষ বিরক্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে গালিগালাজ পর্যন্ত করে। ও মুসলমান ভাইরা, তাকায়া দেখো, মূসা পয়গম্বরের সেই উম্মত ডাক দিয়ে বলেন, ও আল্লাহর জলিলুল কদর পয়গম্বর মূসা, এতদিন মনে মনে ভাবতেছিলাম আমাকে আল্লাহ তাআলা বেকার দুনিয়ায় পাঠাইলেন, আমার দ্বারা তো কোনো কাজকর্ম করা সম্ভব হবে না, বেকার আল্লাহ দুনিয়ায় পাঠাইয়া দিলেন। ও আল্লাহর পয়গম্বর মূসা, এই মুহূর্তে আপনার কাছ থেকে জানতে পারলাম আমার মালিক, আমার আল্লাহ আমাকে একটা কাজের জন্য দুনিয়ায় পাঠাইলেন। আরে আল্লাহর পয়গম্বর মূসা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা কাজের জন্য দুনিয়ায় পাঠাইছেন। ও মূসা, আমার দ্বারা জাহান্নামের খালি জায়গা পূরণ করবে, আমার ভিতরে কোনো টেনশন নাই,
আমার ভিতরে কোনো কি নাই, কোনো বিরক্তি নাই। আল্লাহ পাকের শুকরিয়া আমি আদায় করলাম, আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আল্লাহ তার শুকরিয়ার প্রতি এত খুশি হয়ে গেলেন, এত আনন্দিত হয়ে গেলেন। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে ডেকে বলেন, মুসা আমার বান্দাকে তুমি জানায়া দাও, ওই লোকটাকে জাহান্নামের আগুনে লাকড়ি বানাবার জন্য বানায়াছিলাম, ঠিকই আছে। আমি আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ তার প্রতি খুশি হইয়া আনন্দিত হইয়া ওই বান্দাকে আমি আল্লাহ চিরদিনের জন্য জান্নাতের মেহমান বানায়া দিলাম। সুবহানাল্লাহর যে আওয়াজ, আর জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে আসার সুযোগ দিয়েছেন, সেই মহান আল্লাহ পাকের দরবারে উচ্চ সুরে আকাশ আর বাতাস খেয়ে মুখরিত করে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এবার আসুন, আমাকে একটা আলোচ্য বিষয় দেওয়া হয়েছে, আমাকে একটা আলোচ্য বিষয় দেওয়া হয়েছে, আত্মশুদ্ধির গুরুত্ব। আত্মশুদ্ধির গুরুত্ব সূরা শামস 9 নম্বর থেকে 10 নম্বর দুইখানা আয়াতে কারিমা আমাকে দেওয়া হয়েছে। আমাকে যে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে, যে আয়াতে কারিমা দেওয়া হয়েছে, সেই আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সহিহ বুখারী শরীফ থেকে দুইখানা হাদিসও আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যদি মহান আল্লাহ আমাকে তৌফিক দান করেন, আয়াত এবং হাদিসকে সামনে রেখেই আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু হুয়া হাসবি ওয়া নি'মাল ওয়াকিল। আমার ভাইরা, আলোচনা যাওয়ার আগে আপনাদের সামনে যে সূরা তেলাওয়াত করেছি, সেই সূরা হলো কোরআনুল কারীমের 91 নম্বর সূরা। কয় নম্বর সূরা? আমার সাথে কিন্তু কথা বলতে হবে, জুড়ে কোন কত নম্বর সূরা? 91 নম্বর সূরা। এই সূরার মধ্যে সর্বমোট 15টি আয়াত আছে। কয়টি আয়াত? 15টি আয়াতে কারিমা আছে, 54টি বাক্য আছে, 247টার মতো অক্ষর আছে। কয়টা অক্ষর? 247টার মতো অক্ষর আছে। এবার আসুন, আত্মশুদ্ধির ব্যাপারে আমি আপনাদের সামনে কি আলোচনা করব। আসলে যে বিষয়টা দেওয়া হয়েছে খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, ইম্পর্টেন্ট একটা বিষয় দেওয়া হয়েছে। এই বিষয় নিয়ে আসলে বর্তমানে আমাদের মধ্যে আলোচনা বেশি হওয়া দরকার, ঠিক না বেঠিক? কোন মানুষ যদি অসুস্থ হয়, আমরা সকলেই জানি আমাদের মধ্যে কোন ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায়, বেমার যদি হয়, অসুস্থ হইলে পরে আমাদের দেশে বিজ্ঞ ডাক্তার আছে না নাই? বিজ্ঞ ডাক্তার আছে। আপনি অসুস্থ হয়ে পড়েছেন, ডাক্তারের কাছে যদি আপনি চলে যান, বিজ্ঞ ডাক্তার যদি হয়, আপনাকে পরীক্ষা ছাড়া কোনো ঔষধ দিবে না। পরীক্ষা ছাড়া কোনো ঔষধ। আবার অভিজ্ঞ ডাক্তারও যদি হয়, এমনও কিছু ডাক্তার আছে অসাধু ডাক্তার, ব্যবসায়ী ডাক্তার, এদের কাছে যদি আপনি যান, আপনার বেমার যদি হয় একটা, আরো 3 ধরনের ঔষধ দেয়া দিবে, যে কোনো একটাই তো লাগতে হবে। এমনও ডাক্তার আমাদের দেশে আছে না নাই? আরো যেরকম আছে না নাই? একজন মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে, ডাক্তারের কাছে গেলে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে আপনার রোগ বের করবে। রোগ বের করে আপনাকে ধরলো যে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা, তখন আপনাকে গ্যাস্ট্রিকের ট্যাবলেট দিলে আপনি খাইলে ভালো হয়ে যাবেন। মাথায় যদি আপনার সমস্যা হয়, মাথার কিছু প্রেসার এবং কিছু ঘুমের ট্যাবলেট দিলে পরে আপনি সুস্থ হয়ে যাবেন। পেটের মধ্যে যদি আপনার ব্যথা হয়, ব্যথানাশক কিছু ঔষধ খাওয়াই দিলে পরে আপনি ভালো হয়ে যাবেন। প্রস্রাবের সমস্যা হলে, পায়খানার সমস্যা হলে পরে
ডাক্তারের চিকিৎসা নিলে রোগী ভালো হয় কি হয় না? আরো যদি কোন ভালো হয় কি হয় না? বাহ্যিকভাবে যদি আমরা অসুস্থ হইয়া পড়ি, ডাক্তারের কাছে গেলে পরে ডাক্তারের ঔষধ খাইলে আমরা সুস্থ হইয়া যাই। ও মুসলমান, প্রত্যেকটা মানুষকে বাহ্যিক যেভাবে আমরা একে অন্যকে মানুষ বলি, বাহ্যিকভাবে আমরা যেইভাবে একজন আরেকজনকে মানুষ বলি, শুধু এই দেহের নাম মানুষ নয়, শুধু এই বডির নাম মানুষ নয়। আল্লাহর একজন ওলি, একটা দৃষ্টান্ত দিতে হবে। আমাদের দেশে অনেক মানুষ আছে বাহ্যিকভাবে তার চলাফেরা এত সুন্দর, আসমান আর জমিনে যে ফিরিস্তা আছে ফিরিস্তাও তার কাছে ফেল, এমনও মানুষ আছে না নাই? সমাজে বাহ্যিকভাবে তার চলাফেরা খুবই সুন্দর, কিন্তু তার বিতর্কত যেই দিকগুলো আছে, বিতর্কত যেই দিকগুলো আছে তার ভিতর একদম অন্ধকার, এমন মানুষ আছে না নাই? আছে। আল্লাহর এক ওলি, উনি যখন জুমার দিনে জুমার নামাজে বয়ান করতেন, বয়ান করার সময় উনি রুমাল দিয়া দুনো চক্ষুকে বেঁধে ফেলতেন, রুমাল দিয়া দুনো চক্ষুকে বেঁধে ফেলতেন, বেঁধে উনি বয়ান করতেন, ওয়াজ করতেন। ওই মসজিদের মোতওয়াল্লি সাহেব ছিলেন খুবই বিচক্ষণ এবং আল্লাহওয়ালা। উনি ইমাম সাহেবকে বললেন, ও ইমাম সাহেব, আপনি প্রতিদিন জুমার সময়ে বয়ান করেন, আমাদেরকে আপনি দেখেন না, আমরাও আপনাকে দেখতে পাই না, চক্ষু বেঁধে ফেলেন কেন? ইমাম সাহেব জবাব দিল, আমার চক্ষু বাঁধার কারণ কি বলবো? বলে আপনি বলেন। বলে চক্ষু বাঁধার কারণটা বলার আগে, ও মুতওয়াল্লি সাহেব, আপনার চক্ষুটা আমি বেঁধে দিতে হবে। মুতওয়াল্লি সাহেবের চক্ষু বেঁধে দেওয়া হলো এবং ইমাম সাহেব যেই মিম্বরের চেয়ারে বসে খুতবা দেন, বক্তৃতা করেন, ওয়াজ করেন, সেই চেয়ারে যখন বসায় দেওয়া হলো, মুতওয়াল্লি তখন চিৎকার দিয়ে লাফ দিয়ে সেই মিম্বর থেকে নেমে গেল। ইমাম সাহেবকে বলতেছেন, ইমাম সাহেব বুঝতে পেরেছি। বলে কি দেখলেন? বলে মসজিদের ভিতরে মানুষ তো দেখা যায়, কিন্তু চক্ষু বাঁধার পরে আমি যখন আমার চক্ষু যখন বেঁধে দিলেন, চক্ষু বাঁধার পরে মসজিদের ভিতর একজন মানুষও আমার চোখে ধরা পড়ে না, শুধু গরু আর ছাগল দেখা যায়। নাউজুবিল্লাহ বলবেন না? কি দেখা যায়? মানুষ বলতে কিছুই আমার চোখে লাগে না, শুধু কুকুর আর বিড়াল, গরু আর ছাগল দেখা যায়। ও মুসলমান, আমার কথায় আপনারা মান করতে পারেন, আপনাদেরকে বলি না, আমাদের দেশে আমাদের সমাজে এমন কিছু নামধারী মুসলমান আছে, সমাজে তাদের চলাফেরা খুবই সুন্দর, কিন্তু তাদের বিতর্কত চলাফেরা সুন্দর নয়। বিতর্কত চলাফেরা যদি কেউ দেখে, শয়তানও তাকে সালাম দেবে। শয়তান তাকে বলবে, বাবাজি আপনি আমার চাইতে আরো অগ্রাধিকার। শয়তানে তাকে দেখলেই ছেলে উঠবে, তুমি আমার বাপ। এমন মানুষ আছে তার চরিত্র বাহ্যিক ভাবে সুন্দর, বিতর্কত দিক তার সুন্দর নয়। তো বিতর্কত যেই দিকটা আছে, আমাদের যে আত্মা আছে, রূহ আছে, কলব আছে, প্রত্যেকটা মানুষের ভিতরে ছোট্ট একটা গোশতের টুকরা আছে না নাই? আমার কথা কি আপনারা বুঝুননি না? কোনো অসুবিধা হইতেছে? প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গোশতের টুকরা আছে। কি আছে? গোশতের টুকরা আছে, যেটাকে আমরা আত্মা বলি, রূহ বলি, কলব। কোন মানুষের যদি রূহ না থাকে, এজন্য দেখবেন কেউ যদি মারা যায়, মারা গেলে কয় রে ভাই তার রুহটা বাইরে গেছে, রূহ এই মুহূর্তে বের হইয়া বাইরে গেছে, মানে সে মারা গেছে। তো শুধু বডি থাকলেই চলবে না, বাহ্যিকভাবে শুধু আমাদের চরিত্র ভালো হলে চলবে না। বিতর্কত আমাদের যেই দিকগুলো আছে, বিতর্কত দিকগুলাকে আয়নার মতো পরিষ্কার করার দরকার আছে না নাই? আরো যেরকম আয়নার মতো পরিষ্কার করার দরকার আছে না নাই? এবার আসুন, একজন রোগী যখন ডাক্তারের কাছে যায়, ডাক্তারের কাছে গেলে পরে আগে ঔষধ দেয় না আগে রোগ ধরে? আগে ঔষধ দেয় না আগে ডাক্তারের কাছে গেলে পরে পরীক্ষা নিরীক্ষা করবে। পরীক্ষা নিরীক্ষা করে আপনার রোগগুলো আগে কি করবে? আপনার রোগগুলো আগে
পরীক্ষা করে রোগগুলো আগে বের করবে। আজকে আমাদের মধ্যে আমাকে যে বিষয় দেওয়া হয়েছে আত্মশুদ্ধি, আমাদের ভিতরে কি কি রোগ আছে এই রোগগুলো আমাদের আগে খুঁজে বের করা দরকার, তারপরে চিকিৎসার দরকার। ঠিক না বেঠে? আরো যেরকম ঠিক না বেঠে? আপনার মাথা যদি ব্যথা হয়, পেটের ব্যথার ওষুধ দিলে মাথা ব্যথা কি কমবে? আরো যেরকম কমবে। প্রেসারের যদি সমস্যা হয়, আপনাকে যদি মলম দিয়া দেয় তাহলে আপনার প্রেসার কমবে না, ঔষধ দিতে হবে। আগে পরীক্ষা নিরীক্ষা করে থার্মোমিটার দিয়া পরীক্ষা করে আমাদের দেহের ভিতরে, আমাদের আত্মার ভিতরে যে রোগগুলো আছে সেই রোগগুলা আমাদেরকে খুঁজে বের করতে হবে। ওই খুঁজে রোগগুলা বের করার পরে সেই রোগ অনুযায়ী যখন আমরা ঔষধ ব্যবহার করব, আশা করা যায় আল্লাহর কাছে আমরা দামি হতে পারবো। আমরা মানুষের কাছে দামি হই অথবা না হই, আল্লাহর কাছে আমরা দামি হতে চাই কি চাই না? আরো যেরকম আল্লাহর কাছে আমরা দামি হতে চাই কি চাই না? ও মুসলমান ভাইরা, আল্লাহর কাছে আমরা দামি হতে চাই। আল্লাহর কাছে টাকা পয়সা থাকলে কোনো মূল্য নাই। আল্লাহর কাছে যার ঈমান আর আমল বেশি হবে, ঈমান আর আমল যার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, পছন্দনীয় হবে, ওই ব্যক্তি যদি কালো বংশের হয়, ওই ব্যক্তি যদি গোলাম বংশের হয়, হাবশি গোলামও যদি হয়, তারপরও আল্লাহর কাছে তার মর্যাদা বেশি না কম? আরো যদি আওয়াজ দিয়ে বলেন বেশি না কম? তাকায়া দেখেন, হযরতে বেলাল হাবশি গোলাম বংশের ছিল। কোন বংশের ছিল? আরো যদি কোন বংশের ছিলেন? গোলাম বংশের। আল্লাহর কাছে এত মর্যাদা। নবীজি মেরাজের রাত্রিতে যখন মেরাজে গেলেন, বিলাল হাবশির পায়ের আওয়াজ শুনতে পাইলেন। সুবহানাল্লাহ। এবার আসুন, আমাদের ভিতরে যে রোগগুলো আছে সেই রোগগুলা একটা একটা করে রোগগুলা খুঁজে বের করা দরকার, তারপরে ঔষধ দেওয়া দরকার। প্রত্যেকটা মানুষের ভিতরে, আপনাদের ভিতরে এই রোগগুলা আছে কিনা আমি জানি না, তবে দেখবেন আমাদের ভিতরে কম বেশি আমাদের ভিতরে অহংকার আছে না নাই? আরো যেরকম অহংকার আছে না নাই? প্রত্যেকের ভিতরে কম বেশি অহংকার আছে। আর আমরা সকলেই জানি অহংকার কিন্তু পতনের মূল। অহংকার পতনের মূল। অহংকার করা ভালো না। দুনিয়ার সূচনা লগ্ন থেকে এই পর্যন্ত যারা অহংকারী করেছে, আত্মগরিমা করেছে, তাকাব্বুরি করেছে, দুনিয়ার সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত যারা তাকাব্বুরি করেছে, অহংকারী করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া থেকেই বেইজ্জত করে খতম করে দিয়েছেন। জোরে কোন ঠিক না বেঠিক? দেহের ভিতরে আমাদের এক নাম্বার রোগ হলো অহংকার। এক নাম্বার রোগ কি? আরো যেরকম এক নাম্বার রোগ কোনটা? অহংকার আমাদের ভিতরে আছে না নাই? কম বেশি থাকতে পারে, অহংকার আমাদের ভিতরে আছে না নাই? একজন মানুষ যদি এমপি হতে পারে, দেখবেন কত অহংকার। চেয়ারম্যান যদি হয়, কত অহংকার। স্কুলের হেডমাস্টার যদি হয়, ভিতরে ভিতরে ফুলা, আমি কোনো কম নেই। বড় মসজিদের ইমাম যদি হয়, ভিতরে অহংকার থাকে কি থাকে না? আর যেরকম থাকে কি থাকে না? এই অহংকারকে আমাদের দূর না করলে আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়া যাবে না, আত্মশুদ্ধি করা যাবে না। এই জন্য এক নাম্বার রোগগুলোর মধ্যে আত্মার ভিতরে যে রোগগুলো আছে, আত্মশুদ্ধি করতে হলে আত্মার ভিতরে যে রোগগুলো আছে, এক নাম্বার রোগের নাম হলো অহংকার। এক নাম্বার রোগের নাম কি? যার ভিতরে অহংকার থাকবে, যার ভিতরে অহংকার থাকবে, আত্ম অভিমান থাকবে, দুনিয়াতেও সে লাঞ্ছিত হবে, আখিরাতে তো লাঞ্ছিত হবে। সেটা আর বলার কোনো প্রশ্নই। দেহের ভিতরে যদি অহংকার থাকে, শুকনা লাকড়ি আমাদের দেশে আছে না নাই? শুকনা লাকড়ি আগুন দিয়া জ্বালালে পরে যেমন লাকড়িকে আগুন জ্বালায়া শেষ করে দেয়, কোন মানুষের ভিতরে যদি অহংকার থাকে, অহংকার থাকলে সব মান সম্মান যা কিছু আছে লাকড়ি আগুনে যেমন লাকড়ি জ্বালায়া শেষ করে দেয়, যেই মুসলমানের ভিতরে অহংকার থাকবে, মান সম্মান সব দুনিশা। ঠিক না বেটি? দুনিয়ার সূচনা লগ্ন থেকে তাকায়া দেখেন,
বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে মিস্টার ইবলিস ছিল রইসুল মালাইকা। কি ছিল? রইসুল মালাইকা, ফেরেশতাদের সরদার ছিল। কিন্তু ফেরেশতাদের সরদার হওয়ার পরেও এত সম্মান তার, ফেরেশতাদের সরদার আল্লাহ তাকে বানায় দিয়েছেন। যেই মাত্র আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা বললেন, ও মিস্টার ইবলিস, আদমকে তুমি সিজদা করো। সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করলো, মিস্টার ইবলিস সিজদা করলো। আর জোরে কোন মিস্টার ইবলিস সিজদা করলো। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। ও মুসলমান ভাইরা, অহংকার যদি কারো ভিতরে থাকে, কিঞ্চিত পরিমাণ যদি অহংকার থাকে, দুনিয়াতেও লাঞ্ছিত, আখিরাতেও লাঞ্ছিত হওয়া যাবে। তাকায়া দেখেন আল্লাহ রাব্বুল আলামিন মিস্টার ইবলিসকে যখন অর্ডার দিলেন, হুকুম করলেন, আদমকে তুমি সিজদা করো। সমস্ত ফেরেশতারা আদম পয়গম্বরকে সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস কিন্তু আদমকে সিজদা করলো না। আল্লাহ ডাক দিয়ে বলেন, রে ইবলিস, সমস্ত ফেরেশতারা আদমকে সম্মান করলো, তুমি কেন আদমকে সিজদা করো না? ইবলিস ডাক দিয়ে বলে, প্রভু গো, আমি হলাম আগুনের তৈরি, আর আদমকে আপনি মাটি দিয়া বানালেন। আল্লাহ তাআলা, আদম আমাকে সিজদা করবে, আমি কেন আদমকে সিজদা করব? আল্লাহর কাছে মিস্টার ইবলিস অহংকারী করলো, তাকাব্বুরি করার কারণে, অহংকারী করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে চিরদিনের জন্য জাহান্নামী বানায়া দিয়েছেন। জোরে কোন ঠিক না বেঠিক? অহংকারী করার কারণে জাহান্নাম। অহংকারী করার কারণে নমরুদকে আল্লাহ শায়েস্তা করেছেন, ফেরাউনকে আল্লাহ খতম করেছেন। ফেরাউনকে আল্লাহ তাআলা এত শক্তি দিয়েছিলেন, এত ক্ষমতা দিয়েছিলেন, এত বড় রাজত্ব পায়া শেষ পর্যন্ত ফেরাউন দাবি করলো, আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা, আল্লাহর চাইতেও সে বড়। নাউযুবিল্লাহি মিন যালিক। ফেরাউন যখন দাবি করলো, আল্লাহ দাবি করলো, আল্লাহর কাছে তা পছন্দনীয় হলো না। আল্লাহ তাআলা সেই ফেরাউনকে নীল দরিয়ার নিচের মাটি খাওয়ায়া আল্লাহ তাআলা ফেরাউনকে খতম করে দিয়েছেন। সেই ফেরাউনের লাশ মিশরের জাদুঘরে আজ আল্লাহ তাআলা শুটকি বানায়া রেখে দিয়েছেন। জোরে কোন ঠিক না বেঠিক? যেই ফেরাউন অহংকারী করার কারণে, যেই ফেরাউন তাকাব্বুরি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মস্তককে ভেঙে চুরমার করে দিয়ে মিশরের জাদুঘরে শুটকি বানায় রেখে দিয়েছেন। সেই আল্লাহ আজও কাল হোক, যেই মুসলমানেরা অহংকারী করবে, তাকাব্বুরি করবে, তাদেরকে শাস্তি করার জন্য আল্লাহ তাআলা আজও আছেন না নাই? আর জোরে কোন আল্লাহ আছেন না নাই? ও মুসলমান, তাহলে আত্মশুদ্ধি করতে হলে অহংকার, আমাদের ভিতরে যে অহংকারী আছে, সেই অহংকারকে আমরা দূর করার দরকার আছে না নাই? আর জোরে কোন দূর করার দরকার আছে না নাই? সময় কম, বিস্তারিত আলোচনার সময় নাই। 2 নম্বর হলো, 2 নম্বর আমাদের ভিতরে যে রোগ আছে, সেই রোগটা হলো হিংসা। সেই রোগটা কি? হিংসা। আমাদের সমাজে মানুষের মধ্যে আছে না নাই? দেখবেন কোন মানুষ যদি, আপনাদের দেশে যেহেতু লন্ডনী মানুষ বেশি, কোন মানুষ যদি লন্ডন যাইতে চায় বা লন্ডন যদি যায়, টাকা পয়সার মালিক যদি হতে পারে, আপনার পাশে যারা আছে তাদের সহ্য হয় না, তাদের বরদাস্ত হয় না। এমন আছে না নাই? আর জোরে করে এমন মুসলমান আছে না নাই? ও মুসলমান, একজন মানুষ যদি কোটি কোটি টাকার মালিক হতে পারে, সেটা তো আপনার জন্য গৌরবের বিষয়।
একজন মুসলমান লক্ষ টাকার মালিক হবে, সেটা আপনার আমার জন্য গৌরবের বিষয়। হিংসা করো কেন? মুসলমান ভাই লক্ষ লক্ষ টাকার মালিক হবে, মান সম্মানের মালিক হবে, সেখানে কোন মুসলমান নাক গলাবার অধিকার নাই, সেখানে কোন মুসলমান হিংসা করার কোন অধিকার নাই। জোরে কোন ঠিক না বেঠিক? কিন্তু আজকে আমাদের সমাজে কিছু নোংরা মুসলমান এমন আছে, কোন মানুষ যদি মান সম্মান যদি তার বেড়ে যায়, বিশেষ করে দেখবেন কোন মুসলমান যদি তার মেয়েকে যদি ভালো জায়গায় বিবাহ দেওয়ার জন্য নিয়ত করে, ভালো একটা জায়গা থেকে যদি বিয়ের প্রস্তাব আসে, পাশের কোন মানুষকে যদি জিজ্ঞেস করে যে অমুকের মেয়েকে আমার ছেলে দিয়া বিবাহ করাবো, আপনার জানা মতে তার চরিত্র কেমন? আপনার জানা মতে তার চরিত্র কেমন? ওই লোকটা জবাব দিবে, আরে ভাই আপনি আর কইেন না, তার মেয়ের চরিত্র ভালো না, তার বাবার চরিত্র ভালো না, তার মায়ের চরিত্র ভালো না। এমন বলে কি বলে না? আর জোরে কোন এমন বলে কি বলে না? ও মুসলমান, আপনার মুসলমানিত্বের পরিচয় হবে কেমনে? আপনি মুসলমান, আরেকজন মুসলমানের মান সম্মান নিয়ে আপনি চিনিমিনে খেলা, এই ক্ষমতা আপনাকে কেউ দেয় নাই। আপনি যদি পারেন তার মান সম্মান বাড়ায় দেন। আপনার ভিতরে যে হিংসা আছে, সেই হিংসা থাকার কারণে, হিংসা নামক রোগ থাকার কারণে আমরা এমন আচরণ করি, আমরা এমন চরিত্রের বহিঃপ্রকাশ করি। জোরে কোন ঠিক না বেঠিক? এই রূপটা আমাদের মধ্যে আছে না নাই? এই রূপটা আমাদের মধ্যে আছে না নাই? এই রূপটা আছে। সুতরাং এই রূপকে, আত্মাকে সংশোধন করতে হলে এই রূপ আমাদের দূর করার দরকার আছে না নাই? আরো যেরকম দূর করার দরকার আছে না নাই? 3 নম্বর রূপ, 3 নম্বর রূপ হলো আমাদের সকলের ভিতরে আছে কিনা জানি না, কিছু মুসলমান এমন আছে দেখবেন ওই ব্যক্তি শুধু সম্মান চায়। কি চায়? নিজে নিজে খালি সম্মান চায়, খালি শেয়ার দখল করতে চায়। এমন মুসলমান সমাজও আছে না নাই? আরো যেরকম সমাজে আছে না নাই? দেখবেন আপনি ওই ব্যক্তিকে জিজ্ঞেস করছেন না, বলে আপনার পরিচয় কি, আপনার অ্যাড্রেস কি, তারপর আপনাকে বলবে যে আমাকে আপনি চিনছেন? শার্টের কলার আছে না, কলার ধরে বলবো আমাকে আপনি চিনছেন? বলে না, বলে আমি তো বর্তমান চেয়ারম্যান, বর্তমান মেম্বার, বর্তমান মোতোয়াল্লি, আমার 4 জন ছেলে লন্ডন আছে, আমেরিকা আছে, এই আছে সেই আছে, এইগুলা নিয়ে আসে। কি করতে চায়? তার দিকে তার সম্মান কি করতে চায়? সম্মান বাড়াতে চায়। এই যে আমাদের ভিতরে একটা সম্মান বাড়ানোর মতো একটা কুস্বভাব, সম্মান বাড়ানো কমানোর দায়িত্ব কার? আর যেরকম কার? আল্লাহ যদি আমাকে সম্মানী না করেন, আপনি নিজে বলে লোকে যারে বড় বলে বড় সেই হয়, নিজে যাকে বড় বলে বড় সেই নয়। এই নিজে নিজে সম্মান পাওয়ার মতো যেই রোগ, এই রোগটা আমাদের ভিতরে আছে না নাই? আর যেরকম এই রোগ আমাদের ভিতরে আছে না নাই? আগে রোগের কথা বলি, তারপরে আমরা চিকিৎসার কথা বলবো। এই রোগগুলো আমাদের ভিতরে আছে। তারপরে আমাদের ভিতরে আরেকটা রোগ আছে, কৃপণতা, বখিল। কৃপণতা আমাদের মধ্যে আছে না নাই? দেখবেন অনেক মানুষ আছে, অনেক টাকার মালিক, কিন্তু বাজার থেকে ভালো খাবার আনতে তার মন চায় না। অনেক ধন সম্পদের মালিক, কিন্তু ভালো খাবার সে বাজার থেকে এনে তার জানকে দিবে, তার পরিবার সদস্যকে খাওয়াবে, তার মন চায় না। এমন মুসলমান, এমন বখিল মার্কা মুসলমান আমাদের দেশে আছে না নাই? আরো যেরকম আছে না নাই? বিশেষ করে কুরবানির সময় যখন আসে, তার অনেক টাকা আছে, কিন্তু অনেক টাকা থাকার পরও বাজারে যাইয়া দুর্বল একটা গরু তুকাইয়া বের করবে। দুর্বল একটা গরু কম মূল্যের যেভাবে আনা যায়, কোন সুরত তার দায়িত্বটা কোন সুরত আদায় নি হয়ে যায়। শুধু এই চিন্তা। এমন বখিল মার্কা মুসলমান আমাদের দেশে আছে না নাই? আছে। তো বখিলামি যারা করে, কৃপণতা যারা করে, কৃপণ যারা, আবার অনেক মানুষ আছে এমন দেখবেন তার ঘরে যদি, তার বাসায় যদি কিছু মানুষ থাকে, কর্মচারী থাকে, সে নিজে খায় ভালো, তার ঘরে যে লোকটা আছে তাকে ভালো খাবার। আপনাদের দেশে এমন পাইছি না। আবার কিছু কিছু জায়গায় এমনও আছে, সে নিজে ভালো ভালো খাবার খায়, মসজিদের ইমাম আর মুয়াজ্জিনকে যেই খাবারগুলা তারা খাইবে না এমন খাবার দিয়া দেয়। এমন মুসলমান আছে না নাই?
আরো যেরকম আছে না নাই? আপনি ভালো ভালো খাবার খাইবেন আর মসজিদের ইমামকে নোংরা খাবার দিবেন, পচা দুর্গন্ধযুক্ত খাবার দিবেন, এটা কখনো আপনার জন্য সমীচীন নয়। সম্পদের মালিক বানাই দিয়েছেন আল্লাহ, সম্পদের হক আদায় করেন, সম্পদের যথাযথ হক আপনি আদায় করেন। আপনার নিজের জানের মধ্যে আপনি খরচ করেন, পরিবারের সদস্যদেরকে ভালো ভালো উন্নত মানের কাপড় এনে দেন, ভালো ভালো খাবার এনে সদস্যদেরকে খাওয়ায় দেন, আল্লাহ খুশি হবেন। আল্লাহ যদি খুশি হয়ে যান, আল্লাহ তো জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো এই যে আমাদের মধ্যে কৃপণতা, বখিলামি, এই বেমারটা আমাদের মধ্যে আছে না নাই? ফখরও কিন্তু টেকা আছে, ফখরও টেকা আছে, কিন্তু খরচ করতে তার মন চায় না, খরচ করতে মন চায় না। মসজিদে গেলে, মাদ্রাসায় গেলে, ওয়াজ মাহফিলে গেলে আপনি যদি বলেন যে ভাই তাফসীর মাহফিলের আয়োজন করেছি, কিছু টাকা দেন, বলেন না আমার কাছে তো কোনো টাকা। ফকির যদি চাইতে তো আর দেওয়ার কোনো প্রশ্নই নাই। এই যে একটা বেমার, কৃপণতা, বখিলামি, এই বেমার আমাদের দূর করার দরকার আছে না নাই? আরো যেরকম দূর করার দরকার আছে না নাই? এই বেমার আমাদের মধ্যে আছে না নাই? আমাদের মধ্যে আরেকটা বেমার আছে, অধিক খাওয়া, অধিক বেশি খাওয়ার লোভ আমাদের মধ্যে আছে না নাই? এজন্য দেখবেন কিছু মুসলমান আমাদের মধ্যে এমন আছে, বিয়ের দাওয়াত যদি কোনো মুসলমানকে দেন, বিয়ের কোনো অনুষ্ঠান যদি হয়, আপনি যদি তাকে দাওয়াত দেন, দাওয়াত দিলেন মাত্র একজনকে, সে তো আপনার বিবাহের অনুষ্ঠানে যাবেই, সাথে আরো 2-4টা ক্যাসেটও লইয়ে যায়। ক্যাসেট বুঝেননি? হ্যাঁ, আপনি দাওয়াত দিলেন মাত্র কয়জনকে? একজনকে দাওয়াত দিলেন। কয়জনকে দাওয়াত দিলেন? মাত্র একজনকে, সাথে যে 2-4টা ক্যাসেট নিয়ে গেল, তাদেরকে আপনি দাওয়াত দিছেন। এই যে আপনি তাদেরকে দাওয়াত দিলেন না, বিনা দাওয়াতে আপনার বাড়িতে তার আরো 2 ছেলেকে সাথে নিয়ে আপনার বিনা দাওয়াতে আপনার বাড়িতে বিয়ের অনুষ্ঠানে খেয়ে আসলো, এটা হালাল খাইলো না হারাম খাইলো? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, হালাল না হারাম? এজন্য আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হালাল খানা খাওয়ার জন্য বিশ্ব নবীজিকে নির্দেশ দিয়েছেন। বিশ্ব নবীজিকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এইভাবে বলতে পারতেন, ইয়া আইয়ুহার রাসূলু, ইয়া আইয়ুহার রাসূলু ওয়া আমালু সালিহাত কুলু মিনাত তাইয়্যিবাত। ওগো নবীজি, আপনি আমলে সালেহা করুন, হালাল খানা আপনি খান। কিন্তু আমার ভাইয়ারা রে, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে না বলে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, নবী আমার, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি হালাল খানা ভক্ষণ করুন, ওয়া আমালু সালিহা, তারপরে আপনি আমলে সালেহা করুন। আপনি হালাল খানা আগে ভক্ষণ করুন, তারপরে আপনি ইবাদত বন্দেগী করুন। তাহলে আমরা কি বুঝলাম? হালাল খানা না খাইয়া ইবাদত বন্দেগী করলে আল্লাহ পাকের দরবারে কবুল হবে। আরো জোরে কোন কবুল হবে? এই যে আপনি দাওয়াত দিলেন, একজনকে খাইলো 3 জনে, এটা হালাল খাইলো না হারাম খাইলো? আবার কিছু মানুষ এমন আছে, দেখবেন বিয়ের অনুষ্ঠানে যদি হয়, খাওয়ার আগে ট্যাবলেট খাইয়ে যায়। জানি না, যায় না? খাওয়ার আগে, বিয়ার অনুষ্ঠানে যাইতাম তো, খাওয়ার আগে ট্যাবলেট খাইয়ে যায়, বেশি খাইতো। এ বিয়ার অনুষ্ঠানে যায়, রাক্ষস হয়ে যায়। জোরে কোন কি হয়ে যায়? রাক্ষস হয়ে যায়, আরেকবার খাইতো। তো আমার ভাইয়েরা, আবার কিছু মুসলমান এমন আছে, দেখবেন দাওয়াত যদি হয়, বিয়ের অনুষ্ঠান যদি হয়, বিয়ের অনুষ্ঠানও গিয়া একজনে আরেকজন দেখ হয়, বেশি তো খাওয়ান লাগবো, এক কাজ কর, বিসমিল্লাহ কইস না। কিসা কইস না? বিসমিল্লাহ কইস না। বলে বিসমিল্লাহ কইলে কি হইব? বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি খাওয়া শুরু করে, তাহলে আল্লাহর পক্ষ থেকে বরকত হয়। জোরে কোন কি হয়? আর জোরে কোন কি হয়? বরকত হয়। আজকে আমাদের মধ্যে বিসমিল্লাহর কোনো প্রচলন নাই।
শুধু খাওয়া আর খাওয়া, বিসমিল্লাহ না। ও মুসলমান, নবীজির জীবনী তালাশ করে দেখেন, নবীজির সুন্নত কাকে বলে। নবীজির সুন্নত তরিকায় যদি আপনি খান, অল্প খাইলেই আপনার পেট ভরে যাবে। এই যে আমাদের মধ্যে একটা বেমার, বেশি খাওয়ার যে লোভ, বেশি খাওয়ার মতো আমাদের মধ্যে যে লোভগুলো আছে, এই লোভগুলো আমাদের দূর করার দরকার আছে না নাই? আরো জোরে কোন, দূর করার দরকার আছে না নাই? আমাদের মধ্যে আরেকটা বিমার আছে, অনর্থক কথা বলা। অনর্থক কথা বলা। আমাদের দেশে, আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন, তাকে আপনি জিজ্ঞেস করছেন না, আপনি তাকে জিজ্ঞেস করবার আগেই বক বক আরম্ভ করে দিব, বেশি কথা হয়, অনর্থক কথা বলে, অনর্থক কথা বলে। অনর্থক কথা বলতে আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ করেছেন সূরা মুমিনুনের মধ্যে। মুমিনদের কয়েকটা গুণ বর্ণনা করতে যাইয়া আল্লাহ বলেছেন, একথাও বলেছেন, ও মুমিনরা, খাঁটি মুমিন যদি হতে চাও তাহলে ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। অনর্থক কথাবার্তা যেগুলো আছে, বেদরকারি যেই কথাবার্তা আছে, এইগুলা আমাদের বলা যাবে। আর যেরকম বলা যাবে। আমাদের মধ্যে আরেকটা লোভ আছে, দুনিয়ার মহব্বত। দুনিয়ার মহব্বত আমাদের আছে না নাই? আর যেরকম দুনিয়ার মহব্বত আছে না নাই? দুনিয়ার মহব্বত আমাদের সকলেরই কম বেশি আছে না নাই? মসজিদের ইমাম যদি রাখে, হয় বেতন তো কম, বেতন বাড়াইলে তাক মনাইলে যাই মুগে, বেতন যদি বাড়াই দিলে তাক মনাইলে যাই মুগে। এটা কিসের জন্য? দুনিয়ার মহব্বতে। জুড়ে কোন কিসের জন্য? আরো জুড়ে কোন কিসের জন্য? দুনিয়ার মহব্বতের কারণে। যেহেতু আমরা ইমাম মানুষ, ইমাম দিয়ে দৃষ্টান্ত দিলাম। এই যে আমাদের মধ্যে দুনিয়ার যে মহব্বত আছে, দুনিয়ার মহব্বত আমাদের দূর করার দরকার আছে না নাই? আরো জুড়ে কোন, দূর করার দরকার আছে না নাই? দুনিয়ার মহব্বত আমাদের সকলেরই ভিতরে আছে। এজন্য দেখবেন কিছু মুসলমান এমন আছে, লন্ডন যাওয়ার জন্য কত ধরনের সুরত যে ধরে। মনে করেন, আমার জানা মতে কিছু মানুষ এমন আছে, নিজের আপন দুলাভাইরে বাপ বানাইয়া লন্ডন গেছে। এমনও মুসলমান আছে না নাই? আরো যেরকম আছে না নাই? এই যে আপনি এত লন্ডন যাওয়ার জন্য এত পাগল, আহারে আল্লাহ পাকের কাছে আপনি কি জবাব দিলেন? আপনার ভাইকে সম্পর্কে আপনার ভাইয়ের আগে আপনি বাবা বানাই দিলেন, আব্বা বানাইয়া দিলেন। আপনার কি লজ্জা করে না? টাকা কি আপনার এতই প্রয়োজন মিয়া? এই হারাম টাকার কি দরকার আপনার? এমন মুসলমান আমাদের দেশে আছে না নাই? আরো যেরকম আমি এমন মুসলমান আমাদের দেশে আছে না নাই? আমাদের মধ্যে আরেকটা লোভ আছে, আমাদের আরেকটা রোগ আছে, লোক দেখানো মনোভাব আমাদের মধ্যে আছে না নাই? লোক দেখানোর মতো মনোভাব আমাদের মধ্যে আছে না নাই? সুন্দর করে সাজিয়ে গুজিয়ে আলতা, সোনট, গাল পালিশ, টুট পালিশ, কেতা পালিশ যা আছে, এইগুলা লাগাইয়া সে মনে মনে চিন্তা করে, আনার পায়ে ছয়বার চায়, পিছে দেখবার চায়, সামনে দেখবার চায়। কইরে আমার দেখি কত সুন্দর, নি লাগে নি না? লাগে না। মানুষ আমার দিকে পাগল ওই বলি না, ওই তো না। এই যে একটা লোভ, এই যে একটা বেমার, এই বেমার আমাদের দূর করার দরকার আছে না নাই? সেন্ট মাখে, সেন্ট মাইকে হয়, দেখছেন গ্রান করেনি, গ্রান করেন। এই যে দুনিয়ার প্রতি একটা লোভ, যে আমাদের যে লোক দেখানোর মতো একটা মনোভাব, আমাদের লোক দেখানো যেই মনোভাব। আবার কিছু মানুষ এমন আছে দেখবেন, বিশেষ করে শবে কদর, শবে বরাতের রাত্রিতে মসজিদে গেল, কয় মিয়া তুমি কয় রাকাত পড়ছো? পড়ছি তো 20 রাকাত, মাত্র 20 রাকাত। আমি 70 রাকাত নামাজ পড়ছি। কয় রাকাত? এই রমজান মাসে আমি 10 পার 10 খতম কোরআন পড়ছি। এই যে মনোভাব, লোক দেখানো মনোভাব, লোক দেখানো মনোভাবের মতো যে বিমার আমাদের আত্মার ভিতরে আছে, এই বেমারটা আমাদের দূর করার দরকার আছে না নাই? আরো যেরকম দূর করার দরকার আছে না নাই? আমাদের 10 নম্বর যেই বেমার, সেই বেমারটা হলো নিজেকে নিজে বড় মনে করা। নিজেকে নিজে, আরো যেরকম নিজেকে নিজে বড় মনে করা। নিজেকে নিজে বড় মনে করে, আমি তো মেম্বার সাহেব, আমি কি তা কমনি? আমি চেয়ারম্যান সাহেব, আমি কি কমনি? আমি এমপি সাহেব, আমি কত বড় মসজিদের ইমাম, আমি মুসল্লিরা সালাম দিতাম কেন লাগি? মুসল্লি আমার সালাম দিব, জুড়ে কোন ঠিক না বেঠিক? আর জুড়ে কোন ঠিক না বেঠিক? আবার এমনও মুসলমান আছে নিজেকে নিজে বড় মনে করে। আপনারা, আমরা মুতুল্লি চাচার কথা কই না, যে মসজিদের মুতুল্লি যদি হইতে পারে আর কেউ সালাম দিত না, খল্লা তলে দিয়া,
খালি সালাম। ও আমি মসজিদের মুতল্লি, আমারে সালাম দেন, আমারে কি দেন? সালাম। আর যেরকম আমারকে সালাম, এমন নিজেকে নিজে বড় মনে করা, এই বেমারটা আমাদের মধ্যে আছে না নাই? আর যেরকম এই বেমার আমাদের মধ্যে আছে না নাই? আবার আমাদের দেশে কিছু মুসলমান এমন আছে, নিজেকে নিজে এত বড় মনে করে, আপনি তাকে সালাম দিচ্ছেন, সালামের জবাবটা পর্যন্ত দেয়। আপনি তাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সে বলবে ওয়া আলাইকুম আসসালাম। কোন সালামের উত্তর হতে পারে? আর যেরকম কোন সালামের জবাব হতে পারে? কম বেশি আরো অনেক রোগ আছে। শুধু রোগের কথা যদি বলি সময় শেষ হয়ে যাবে, এজন্য কয়েকটা রোগের কথা, মাত্র 10টা রোগের কথা বললাম। কয়টা রোগের কথা বললাম? আরো জোরে বলেন, কয়টা রোগের কথা বললাম? 10টা রোগের কথা বললাম। এই 10টা রোগকে প্রতিহত করতে হলে 10টা গুণের দরকার। জোরে কোন কয়টা? আরো জোরে কোন কয়টা? 10টা গুণের দরকার। এবার আসুন, যেই বেমারগুলো আমাদের আছে, পরীক্ষা নিরীক্ষা করলে আরো অনেক বেমার আছে। বর্তমানে মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগ। আপনি আছেন তাজপুরে, আপনি টেলিফোন দিলেন, বলে আপনি কই আছেন? আপনি কই আছেন? বলে আমি তো আছি শেরপুর। মিথ্যা কথা বলে কি বলে না? আর যেরকম মিথ্যা কথা বলে কি বলে না? তো কম বেশি অনেক বিমার গুলা আছে, অনেক রোগ গুলা আছে। আমার ভাইরা, এই সমস্ত রোগ থেকে আমাদের ইমানকে হেফাজত করার দরকার আছে না নাই? আরো যেরকম ইমানকে হেফাজত করার দরকার আছে না নাই? এবার আসুন, এই সমস্ত রোগগুলা থেকে আমাদের আত্মাকে পবিত্র করতে হলে, আমাদের আত্মাকে, দেহকে পবিত্র করতে হলে নাম্বার 1 যেই গুণটা আমাদের অর্জন করতে হবে, সেই গুণটা হলো আমরা দুনিয়াতে যত আমল করব, নামাজ পড়ব, রোজা রাখব, হজ করব, যাকাত দিব, যেইগুলা আমল আমরা করব, সব আমলের মূলে আমাদের থাকতে হবে ইখলাস। জুড়ে কোন কি থাকতে হবে? এজন্য বুখারী শরীফের ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, বুখারী শরীফে সর্বপ্রথম যেই হাদিস কানা উনি বর্ণনা করেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়া, উনি সর্বপ্রথম হাদিস আনলেন, ইন্নামাল আমালু বিন্নিয়া। আমল যেইগুলা করবেন, নিয়ত যদি ভালো না হয়, নিয়ত যদি আপনার ভালো না হয়, নিয়তের মধ্যে যদি গরমিল থাকে, কোন আমল আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য হবে? আরো যেরকম গ্রহণযোগ্য হবে। 1 নাম্বার গুণ কি? ইখলাস। আমল আমরা করব, নামাজ পড়ব, রোজা রাখব, ইখলাসের নিয়তে। দুনিয়ার কোন মানুষ আমাকে নামাজি বলুক, দুনিয়ার কোন মানুষ আমাকে হাজী সাহেব বলুক, দুনিয়ার কোন মানুষ আমাকে দানশীল বলুক, এইগুলো আমরা চাইবো? আরো যেরকম এইগুলো আমরা চাইবো? কিয়ামতের ময়দানে, মুসিবতের সময়ে এমন কিছু মানুষ হাসরের ময়দানে হাজির হবে, যাদের সওয়াব অনেক হবে, উহুদ পাহাড় পরিমাণ সওয়াব হবে। আল্লাহ পাকের দরবারে আপনাদের কি কোনো অসুবিধা হইতেছে? আল্লাহ পাকের দরবারে হাজির হবে, আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দা কি নিয়ে আইছো? বলে, আল্লাহ আমি তো দুনিয়াতে অনেক বড় আলেম ছিলাম, কত ওয়াজ করছি, কত মানুষকে আমি খান্দাইছি, হাসাইছি, আল্লাহ কত বড় আলেম আমি আসলাম, এইগুলা নিয়ে আমি হাসরের মাঠে আসছি। আল্লাহ বলবেন, তুমি তো মিথ্যা কথা বলেছো, তুমি আলেম হয়েছিলা, এজন্য দুনিয়ার মানুষ তোমাকে আলেম বলবে, দুনিয়ার মানুষ তোমাকে বড় পীর বলবে, দুনিয়ার মানুষ তোমাকে বড় বক্তা বলবে। ও মিয়া, দুনিয়াতেই তোমার এইগুলা পূরণ হয়েছে, সুতরাং আখিরাতে হাসরের ময়দানে তোমার এই আলেমের কোনো কি নাই, সওয়াব আমি আল্লাহর দরবারে। আমার বানের ভাইরা, 2 নম্বরে একজন শহীদকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দা, কি আমল নিয়ে তুমি আসছো? আল্লাহর বান্দা তখন বলবে, প্রভু হে, ও পরওয়ারদিগারে আলম, আপনার জমিনে ইসলামী তাজবার তামাদ্দুন প্রতিষ্ঠা করার জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য নিজের তাজা জীবনটা পর্যন্ত আল্লাহ তোমার রাস্তায় শহীদ করে দিয়েছি। আল্লাহ তাআলা নিজের জীবনটা আপনার রাস্তায় শহীদ করে দিয়া রক্ত মাখা শরীর নিয়ে হাসরের ময়দানে দাঁড়ালাম। আল্লাহ তাআলা বলবেন, মিথ্যাবাদী, তুমিও মিথ্যা কথা বলেছো। আরে মৃত্যু, আজকের এই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাকের কাছে তোমার কোনো সওয়াব নাই, তোমার কোনো পুরস্কার নাই।
দুনিয়াতে তুমি শাহাদত বরণ করেছিলে, এই জন্য তোমার মনে মনে নিয়ত ছিল তোমার দুনিয়ার মানুষ তোমাকে বীর বাহাদুর বলবে, দুনিয়ার মানুষ তোমাকে শাহ শহীদ বলবে। এই তো তোমার যেই আশা ছিল, দুনিয়াতেই তোমার সেই আশা পূরণ হয়ে গেছে। আমার বলার বারা 3 নম্বর একজন দানশীল লোককে ডাকা হবে। ও আল্লাহর বান্দা, তুমি কি নিয়ে হাসরের ময়দানে আসছো? লোকটা তখন ডাক দিয়ে বলবে, আল্লাহ অনেক টাকা পয়সা ধন সম্পদ আল্লাহ তোমার রাস্তায় খরচ করে দিয়েছি। আল্লাহ তাআলা বলবেন, মৃত্যুক, তুমিও মিথ্যা কথা বলেছো। দুনিয়ায় তোমার নিয়ত ছিল দুনিয়ার মানুষ তোমাকে দানশীল বলবে, দুনিয়াতে তোমার সেই আশা পূর্ণ হয়ে গেছে। সুতরাং আজকের এই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাকের কাছে তোমার কোনো উজরত নাই, কোনো বদলা নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমাদের আত্মাকে যদি সংশোধন করতে হয়, 1 নাম্বার গুণ আমাদের অর্জন করতে হবে। যত আমল ভালো আমল আমরা করব, সব আমলগুলা আমরা ইখলাসের নিয়তে করব। জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আমার পরে সব আমলগুলা ইখলাসের নিয়তে যদি আমল না করো রে ভাই, কিয়ামতের ময়দানে কোনো বদলা পাওয়া যাবে না, কোনো সওয়াব পাওয়া যাবে না। ও মুসলমান ভাইরা, নামাজ পড়বো আল্লাহর জন্য, রোজা রাখবো আল্লাহর জন্য। আমার ভাইরা এবার আসুন আরেকটু সামনের দিকে যাই। আমাদের আত্মাকে যদি, আমাদের দেহকে আত্মাকে যদি সংশোধন করতে চাই, তাহলে 2 নম্বর গুণ আমাদের অর্জন করতে হবে। আল্লাহ পাকের কাছে বেশি বেশি তওবা করতে হবে। আমার ভাইরা প্রশ্ন করতে পারেন, তওবা করলে আমাদের কি লাভ হবে? আল্লাহর নবী সেই জবাবটা হাদিসে পাকের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, আত-তাইবু মিনাল যামবি কামাল্লা যামবা লাহু। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, হে মায়ার উম্মত, তোমাদের আত্মাকে যদি সংশোধন করতে চাও, আল্লাহ পাকের কাছে যদি গ্রহণযোগ্য মুমিন হতে চাও, আল্লাহর কাছে যদি তোমাদের দাম বাড়ায়া দিতে চাও, আত্মা নামক যেই কলব আছে, তোমাদের ভিতরে যেই একটা ছোট্ট একটা গোশতের টুকরা আছে, সেই গোশতের টুকরা যদি তোমরা পবিত্র করতে চাও, তাহলে খালিস নিয়তে আল্লাহর দরবারে তোমরা তওবা করো। তওবা করলে কি হবে? আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। আল্লাহর নবী দৃষ্টান্ত দিয়েছেন। ও মুসলমান ভাইয়েরা, আজকে মুসলমানের মধ্যে তওবার প্রচলন নাই, মুসলমানের মধ্যে আজকে তওবা নাই, মুসলমানের মধ্যে আজকে ইস্তেগফার নাই। কত গুনাহ, কত অন্যায় অত্যাচার করি রে ভাই, কিন্তু আমাদের মধ্যে তওবা নাই। গভীর রজনীতে আমাদের কান্না নাই। আজকে মুসলমানের মধ্যে কান্নার আওয়াজ নাই। আজকে মুসলমানদের ঘরে শুধু টিভির আওয়াজ শোনা যায়। ও মুসলমান, তোমাদের সম্মান কত বেশি আল্লাহ পাকের কাছে, তোমাদের মর্যাদা কত বেশি। ও মুসলমান, মুসলমানের ঘরে টিভির আওয়াজ তো করার কথা না, মুসলমানের ঘরে কোরআনের আওয়াজ করার কথা, কোরআন তেলাওয়াতের শব্দ হওয়ার কথা। আল্লাহর নবী বলেন, কোন মুমিন মুসলমান যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য মুমিন হতে চায়, খালিস নিয়তে, খাঁটি নিয়তে যদি তওবার মতো যদি তওবা করে, আল্লাহর নবী বলেন, মায়ার উম্মত রে, তওবার মতো যদি তুমি তওবা করতে পারো, তওবার মতো তওবা করলে, একটা মা যখন সন্তানকে ভূমিষ্ঠ করে, একজন মা যদি সন্তানকে যখন মায়ের পেট থেকে অস্থে করে বের করে দেয়, বের করে দিলে পরে সন্তানের যেমন কোনো গুনাহ থাকতে পারে না। আল্লাহর নবী বলেন, ও মুসলমান, কোন মুসলমান যদি এই পৃথিবী থেকে আসমান পর্যন্ত যদি কেউ গুনাহ দিয়ে ভরপুর করে ফেলে, ও মুসলমান, এত গুনাহ তো কেউ করতে পারবে না। জোরে কোন ঠিক না বেঠিক? এত গুনাহ তো কেউ করতে পারবে না। এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত কেউ গুনাহ দিয়ে ভরপুর করতে পারবে না। আল্লাহর নবী বলেন, মুসলমান, এই পর্যন্ত যদি তুমি গুনাহ করে ফেলো, আসমান পর্যন্ত যদি গুনাহ দিয়া ভরে ফেলো, তারপরে যদি আল্লাহর দরবারে তুমি কান্দো, আল্লাহর দরবারে যদি তুমি কান্দো, ওই ব্যক্তি যদি আল্লাহর দরবারে কাঁদে, আল্লাহর নবী বলেন, চোখের পানি নাকের আগায় যাওয়ার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের সব
সব গুনাহগুলারে মাফ করে দিবেন। তাহলে আত্মাকে সংশোধন করতে হলে আল্লাহ পাকের কাছে তওবা করার দরকার আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, তওবা করার দরকার আছে না নাই? আত্মাকে সংশোধন করতে হলে আল্লাহর কাছে তওবা করতে হবে। এক নাম্বার গুণ হলো, যেই আমলগুলা করব ইখলাসের সাথে করব, আল্লাহর সন্তুষ্টির জন্য করব। 2 নম্বর গুণ হলো, আমরা বেশি বেশি করে আল্লাহ পাকের কাছে তওবা করব। রাজি আছেন? আরো যেরকম রাজি আছেন? আত্মাকে সংশোধন করতে হলে 3 নাম্বার গুণ হলো আল্লাহর ভয়। জোরে কোন কার ভয়? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কার ভয়? আল্লাহর ভয় যার ভিতরে থাকবে ওই ব্যক্তি কোনোদিন গুনাহ করতে পারে? আরো যেরকম গুনাহ করতে পারে? আল্লাহর ভয় থাকার দরকার আছে। আল্লাহর ভয়, আজকে আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই। ও মুসলমান, তাকায়া দেখো, সাহাবায়ে কেরামের ইতিহাস তালাশ করে দেখো, ওলিয়া উলিয়া কেরামের ইতিহাস তালাশ করে দেখো, সাহাবায়ে কেরামদের ভিতরে, ওলিয়া উলিয়াদের ভিতরে আল্লাহর কি প্রেম ছিল, আল্লাহর কি মহব্বত ছিল, আল্লাহর কি ভয় ছিল। আল্লাহর ভয় থাকার কারণে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। জোরে কোন ঠিক না বেটি? তাহলে আল্লাহর ভয় থাকার দরকার আছে না নাই? আল্লাহর ভয় কি পরিমাণ থাকতে হবে আমার ভাইরা, তাকায়া দেখেন। সংক্ষিপ্ত একটা এক্সাম্পল দিয়ে একটা ঘটনা বলি। আমরা সকলেই জানি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ইতিহাস আমরা সকলেই জানি কি জানি না? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এমনিতেই উনি বড় পীর আব্দুল কাদের জিলানী হন নাই। উনার বাবা বিয়ে করার আগে, সংক্ষেপে বলবো, উনার বাবা বিয়ে করার আগে জওয়ান মানুষ সৈয়দ আবু সালেহ রহমতুল্লাহ আলাইহি, উনার ভিতরে আল্লাহর এত ভয় ছিল। জওয়ান মানুষ ফুরাত নদীর তীর দিয়ে হাঁটতেছেন, ফুরাত নদীর তীর দিয়ে হাঁটতে হাঁটতে তাকায়া দেখেন পানির স্রোতে একটা ফল ভেসে যাচ্ছে, পানির স্রোতে একটা ফল ভেসে যাচ্ছে। পেটের মধ্যে ছিল দারুণ খিদা, পানি থেকে ওই ফলটা উঠাইয়া খাইলেন, ভক্ষণ করলেন। যেই মাত্র খাওয়া শেষ হলো, উনার ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হলো। আহারে, আমি যেই ফল ভক্ষণ করলাম সেই ফলের মালিক তো আমি, আর যেরকম সেই ফলের মালিক আমি না। কিয়ামতের ময়দানে এই মালিক যদি আল্লাহ পাকের কাছে নালিশ দায়ের করে, আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহর ভয় কাকে বলে? আমার বড়ের ভাইরা, সৈয়দ আবু সালেহ রাহমাতুল্লাহ আলাইহি ফুরাত নদীর তীর দিয়া পানির উজান দেশে উনি হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে মালিককে তালাশ করে খুঁজে বের করলেন। মালিককে জড়ায়া ধরে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, মালিক সাহেব, আপনার অনুমতি না নিয়ে আপনার ফল ভক্ষণ করে ফেলেছি, মেহেরবানি করে আমাকে আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন। আমার পাড়ার বাবা সৈয়দ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ওই যুবকের দিকে তাকায়া দেখেন, সৈয়দ আবু সালেহ জওয়ান মানুষ, মাত্র একটা ফল ভক্ষণ করলো। একটা ফল ভক্ষণ করার কারণে তার ভিতরে যদি এই ভয় থাকতে পারে, ভবিষ্যতে ওই যুবকটা নিঃসন্দেহে একজন আল্লাহর ওলি হবে। সুতরাং তাকে হাত ছাড়া করা যায় না। সৈয়দ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, বাবা, ও বাবা, মাত্র একটা ফল তুমি ভক্ষণ করেছো। এরে যুবক, এইভাবে তোমাকে মুক্ত করা হবে না, এইভাবে তোমাকে মাফ দিলে হবে না। বলে কি করতে হবে? আমার বাড়িতে তুমি 10 বছর কাজ করতে হবে, 10 বছর আমার বাড়িতে তুমি কাজকর্ম করতে হবে। এবার আব্দুল্লাহ সৈয়দ আবু সালেহ রহমতুল্লাহ আলাইহি ডেকে বলেন, ও মালিক, আপনার পায়ে ধরে বলি, 10 বছর পরে আপনি মাফ করবেন কিনা আপনি ওয়াদা করেন। আমার পাড়ার ভাইরা, আজকে আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই। কত মুসলমান তাকায়া দেখেন, কত মুসলমানের মান সম্মান নষ্ট করে, কত মুসলমানের মাল আওলা মাল সম্পত্তি নষ্ট করে, কত মাল আত্মসাৎ করে মারা যায়, কত মানুষের সম্পদ লুণ্ঠন করে মারা যায়। সৈয়দ আবু সালেহ রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ, আমাকে আপনি মাফ করবেন বলে ওয়াদা করেন। বলে 10 বছর পরে দেখা যাবে তোমাকে মাফ করা
যায় কি যায় না? আমার পানের ভাইরা, আল্লাহর ভয় কি পরিমাণ ছিল। হযরত সৈয়দ আবু সালেহ কালদার বলে, ও আব্দুল্লাহ, 1-2 বছর না 10 বছর আপনার বাড়িতে থাকবো, আমি রাজি আছি। 1 দিন 2 দিন করে 10টা বছর উনি পার করে দিলেন। 10 বছর পরে সৈয়দ আবু সালেহ রহমাতুল্লাহ আলাইহি আব্দুল্লাহকে ডেকে বলেন, বাবাজি, 10 বছর তো আপনার বাড়িতে কর্ম করলাম, এখন কি আমাকে মাফ করা যায় না? এবার আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, সুবর্ণ সুযোগ হাতছাড়া করা যায় না। এরে যুবক, এমনিতে তোমাকে মাফ করা যাবে না। বলে, কি করতে হবে? ও যুবক, আমার ঘরে একটা মাইয়া আছে, আমার ঘরে একটা মেয়ে আছে, ওই মেয়েকে যদি তুমি বিবাহ করো, তোমাকে আজাদ করা হবে, মাফ করা হবে। আমার পানের ভাইয়েরা, হযরত আবু সালেহ রহমাতুল্লাহ আলাইহি কান্দার বলে, ও বাবা, বড় বিপদের মধ্যে পড়ে গেলাম, আপনি ওয়াদা দেন আপনার মেয়েকে বিবাহ করলে আপনি মাফ করবেন। বলে, হে যুবক, আমি ওয়াদা দিলাম আমার মেয়েকে বিবাহ করলে তোমাকে মাফ করা দেওয়া হবে। হযরত আবু সালেহ উনি রাজি হয়ে গেলেন। যেই মাত্র উনি খুশি হইয়া, আনন্দিত হইয়া রাজি হয়ে গেলেন, আব্দুল্লাহ তখন ডাক দিয়ে বলে, ও যুবক, তুমি কি জানোনি আমার মেয়ের অবস্থা কি? তুমি জানোনি? বলে, না না, আপনার মেয়ের অবস্থা তো আমি জানি না। এরে যুবক, আমার মেয়ের অবস্থা হলো, আমার মেয়ে মুখ দিয়ে কথা বলতে পারে না, আমার মেয়ে জবান দিয়ে কথা বলতে পারে না, আমার মেয়ে চক্ষু দিয়ে দেখতে পারে না। এরে যুবক, আমার মেয়ে কান দিয়ে শুনতে পায় না, আমার মেয়ে পা দিয়ে হাঁটতে পারে না। ও আমার যুবক ভাইয়েরা, কত মানুষের হক নষ্ট করে মানুষ মারা যায়। তাকায়া দেখেন, সৈয়দ আবু সালেহ ডাক দিয়ে বলে, এরে আব্দুল্লাহ, এই মাইয়াকে যদি আমি বিবাহ করি, আপনি ওয়াদা দেন আমাকে মাফ করবেন। বলে, ওয়াদা দিলাম। ও আমার পানের ভাইয়েরা, যেই মেয়ে কানে শুনতে পায় না, চোখে দেখে না, হাঁটতে পারে না, এই মাইয়াকে কেউ তো আজকাল বিবাহ করবে না। যদি এখন ঠিক না বেঠিক? এই মাইয়াকে কেউ বিবাহ করবে না। সৈয়দ আবু সালেহ ওই মাইয়াকে যখন বিবাহ করলেন, বাসর ঘরে যখন চলে গেলেন, এত সুন্দরী রূপসী মাইয়া উনি বিবাহ করলেন। মাত্র একটা ফল উনি বক্ষণ করেছিলেন রে ভাই। একটা ফল বক্ষণ করার কারণে দীর্ঘ 10 থেকে 11 বছর পর্যন্ত আব্দুল্লাহর বাড়িতে কর্মচারী খাটলো। কর্মচারী থাকার পরে ওই আব্দুল্লাহর মেয়েকে বিবাহ করে মাত্র একটা ফলের অপরাধ ক্ষমা চেয়ে নিল। আমার ভাইয়েরা, ও মুসলমান ভাইয়েরা, আল্লাহর ভয় এই ওলিয়াদের ভিতরে এত বেশি ছিল। এত ভয় থাকার কারণে সৈয়দ আবু সালেহ রহমাতুল্লাহ আলাইহির ওনার বিবির ঘরে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছে। আমার ভাইয়েরা, আল্লাহর ভয় কাকে বলে? আজকে আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই। তাকায়া দেখেন, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা সাহাবী হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর ভয় কাকে বলে রে ভাই? ও ভাই, আজকে সামান্য রাজত্ব পাইলে আমাদের দাপটে কেউ থাকতে পারে না। সামান্য টাকার মালিক হইলে আমাদের দাপটে কেউ টিকতে পারে না। আমাদের অহংকারের কারণে কেউ সামনে টিকতে পারে না রে ভাই। তাকায়া দেখেন, অর্ধেকটা পৃথিবীর যিনি মালিক ছিলেন, অর্ধেকটা রাজত্ব যার আঙ্গুলের ইশারায় পরিচালিত হইত, ও ভাই, উমরের জীবনী তালাশ করে দেখেন। সুদূর ইয়ামন থেকে হিজরত করে একদল লোক যখন গেল মদিনাতুল মুনাওয়ারায়, অর্ধেকটা পৃথিবীর বাদশাহ খলিফাতুল মুসলিমিন উমরের সাথে সাক্ষাৎ করার জন্য সাহাবায়ে কেরামদেরকে ডাইকা বলেন, সাহাবীরা রে, অর্ধেকটা পৃথিবীর বাদশার সাথে সাক্ষাৎ করব। এমনি একজন সাহাবী হযরত উমর ফারুক কি দেখায়া দিলেন, ও ইয়ামনের লোকেরা, তাকায়া দেখো, গাছের ছায়ার নিচে ইট মাথায় দিয়ে ঘুমিয়ে আছেন। ও মুসলমান ভাইয়েরা, ইয়ামনের লোকেরা ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবীর প্রিয় সাহাবী, অর্ধেকটা পৃথিবীর মালিক আল্লাহ আপনাকে বানায়া দিয়েছেন, অর্ধেকটা পৃথিবীর রাজত্ব আপনি করেন। ও খলিফাতুল মুসলিমিন, ইট মাথায় দিয়া গাছের ছায়ায় কেন ঘুমিয়ে পড়েছেন? হযরত উমর ইবনুল খাত্তাব বলেন, এরে ইয়ামনের লোকেরা, ইট
মাথায় কেন বালিশ মাথায় দেই না এই জন্য অর্ধেক পৃথিবীর ভিতরে একটা মানুষ যদি একটা জনগণ যদি বালিশ মাথায় দিয়া ঘুমাইতে না পারে, এমনকি একটা কুকুরও যদি অনাহারে অর্ধাহারে মারা যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমাকে জবাবদিহি করতে হবে। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াশ-শামসির মধ্যে 7টা কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। আল্লাহ তাআলা বলেন, বান্দারে কাদ আফলাহা মান যাক্কাহা, যেই ব্যক্তি ওই ব্যক্তি সফল কাম হয়েছে, ওই ব্যক্তি সফলতা অর্জন করেছে, যে ব্যক্তি তার আত্মাকে সংশোধন করতে পেরেছে। ওয়া কাদ খাবা মান দাসাহা, ওই ব্যক্তি বিপদগামী হয়েছে, ওই ব্যক্তি বিপদগ্রস্ত হয়ে গেছে, যে ব্যক্তি তার আত্মাকে সংশোধন করতে পারে নাই, যে ব্যক্তি তার আত্মাকে গুনাহের কাজে জড়িত করে দিয়েছে। ও মুসলমান ভাইরা, আত্মশুদ্ধি কাকে বলে? আজকে আমাদের মধ্যে আত্মশুদ্ধি নাই। বাহ্যিকভাবে আমরা সুন্দর করে চলাফেরা করি রে ভাই, আমরা সমাজে চলাফেরা করে দুনিয়ার মানুষ আমাকে ভালো বলুক, কিন্তু আল্লাহর কাছে আমাদের গ্রহণযোগ্যতা লাভ হোক অথবা না হোক, সেই দিকে আমাদের কোনো টেনশন নাই, আমাদের কোনো বুকেপ নাই। আমরা নামাজ পড়ে দুনিয়ার মানুষ আমাকে নামাজি বলবে, রোজা রাখি দুনিয়ার মানুষ আমাকে রোজাদার বলবে, হজ করি আমার মনে মনে এই চিন্তা থাকে দুনিয়ার মানুষ আমাকে হাজী সাহেব বলবে, আমি ইমামতি করি ওয়াজ করে দুনিয়ার মানুষ আমাকে বক্তা বলবে। এইগুলা রূপ যদি আমাদের ভিতরে থাকে, আত্মার রূপ যদি ভিতরে থাকে, আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুযগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর নবী বলেন, মায়ার উম্মত রে, প্রত্যেকটা মুসলমানের দেহের ভিতরে ছোট্ট একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরাকে যদি তুমি সংশোধন করতে পারো, তোমার সারা বডি পবিত্র হয়ে যাবে। আর এই গোশতের টুকরা যদি অপবিত্র থাকে, গুনাহ দিয়ে যদি ভরপুর করে ফেলো, গুনাহ যদি বেশি বেশি করে গুনাহ যদি করো, এই গোশতের টুকরাটা একদম কালো হয়ে যাবে। গোশতের টুকরা যদি কালো হয়ে যায়, আত্মা যদি তোমার কালো হয়ে যায়, তোমার কলব যদি কালো হয়ে যায়, গুনার কারণে কলব যদি তোমার কালো হয়ে যায়, গুনার কারণে কলব যদি নাপাক হয়ে যায়, আত্মা যদি নাপাক হয়ে যায়, বাহ্যিকভাবে তুমি পবিত্র থাকলে হবে না, বাহ্যিকভাবে তোমার পবিত্রতা অর্জন করলে হবে না। তোমার ভিতরগত যেই রূপগুলা আছে, এই রূপগুলা তোমাদের দরকার আছে না নাই? আরো যেরকম এই রোগগুলা দূর করতে হলে 3 নম্বর যেই গুণ আমাদের অর্জন করতে হবে, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে আল্লাহ তাআলা কত ক্লিয়ার করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা বেঈমান কাফেরদেরকে মাইনাস করে দিয়েছেন, আলাদা করে দিয়েছেন। ও ভাই, আল্লাহ তাআলা কত বড় দয়ালু, কত বড় মেহেরবান। তাকায়া দেখো রে ভাই, আল্লাহ তাআলা ইচ্ছা করলে বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস বলতে পারতেন, জোরে কোন পারতেন কি পারতেন না? ইয়া আইয়ুহান নাস না বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, দুনিয়ার ঈমানদার যারা, আপনি আমাকে আল্লাহ তাআলা পার্সোনাল ভাবে আল্লাহ তাআলা বলেছেন, মায়া করে আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদারেরা, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। এরে বান্দা, তোমাদের আত্মাকে যদি তুমি সংশোধন করতে পারো, আর তোমরা শুনে রাখো, আত্মাকে সংশোধন না করে যদি কেউ মারা যাও, কবরে গেলে পরে শাস্তি আছে, হাসরের মাঠে তোমাদের শাস্তি আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। এরে বান্দা, ওই দিনের জন্য তুমি টেনশন করো, ওই দিনের জন্য তুমি চিন্তা করো। লিগাদ শব্দ দিয়ে কিয়ামতের দিনকে আল্লাহ তাআলা বুঝাইছেন, এরে বান্দা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে। ওই কিয়ামতের ময়দানে
তুমি কি আমলে সালেহা, কি নেক আমল নিয়ে আমি আল্লাহ পাকের কাছে তুমি আসতেছো, এই জিনিস নিয়ে তুমি চিন্তা করো, টেনশন করো। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, পৃথিবীতে তোমরা যা করো, তোমরা মনে করো আমি আল্লাহ জানি না। পৃথিবীতে আমরা যা করি, আমাদের কিছু মানুষ এমন আছে, আমরা গুনাহ করি, মনে মনে চিন্তা করি, দুনিয়ার মানুষ তো কেউ দেখছে না। দুনিয়ার মানুষ কেউ যেহেতু দেখে নাই, সুতরাং কোনো অসুবিধা নাই। দুনিয়ার মানুষ দেখুক অথবা না দেখুক, আল্লাহ পাকের চোখে ফাঁকি দেওয়া সম্ভব? আর যদি এখন আল্লাহর চোখে ফাঁকি দেওয়া সম্ভব? আল্লাহর চোখে ফাঁকি দেওয়া সম্ভব না। আমরা টেনশন করি যে দুনিয়ার কেউ দেখলো, সুদ যে খাইতাম, ঘুষ যে খাইতাম, জিনা যে করতাম, রাত্রিবেলায় জিনা করছি, কেউ তো দেখছে না, কোনো অসুবিধা নাই, কোনো টেনশন। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ও মুসলমান, এমন কোন আমল নাই যে আমলগুলা আমি আল্লাহ তাআলা দেখি না, পর্যবেক্ষণ করি না। সব আমলগুলা আল্লাহ দেখেন। জোরে কোন ঠিক না বেঠিক? আরো জোরে কোন ঠিক না বেঠিক? এজন্য আমার ভাইয়ারা, আত্মার সংশোধন করতে হলে আমাদের যেই কয়েকটা গুণের দরকার, এর মধ্যে 3 নাম্বার গুণ হলো আল্লাহর ভয় আমাদের ভিতরে থাকার দরকার আছে না নাই? আল্লাহর ভয় আমাদের ভিতরে থাকার দরকার আছে না নাই? 4 নম্বর যেই গুণ, আত্মসংশোধন করতে হলে আমাদের ভিতরে ধৈর্য সবর থাকতে হবে। ধৈর্য এবং সবর থাকার দরকার আছে না নাই? আর যদি আওয়াজ দিয়ে বলেন, ধৈর্য বা সবর আমাদের ভিতরে থাকার দরকার আছে না নাই? না, কেউ একটু খালি গালে দিল, কুসা দিল, দেখবেন কিছু মানুষ আছে একটু কুসা দিল, এবার তেলে বেগুনে জ্বললে উঠে। এমন মুসলমান আছে না নাই? ওহাবি যদি কোনো মতে কইতে পারে, কয় তুই কাফিরে করে কাফির। ওহাবি কইলে কয় তুই কাফিরের ঘরের কাফির, কয় না? আরো যেরকম বলে কি বলে না, এই যে আমাদের মধ্যে ধৈর্য নাই, ও মুসলমান ধৈর্য ধরো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেঈমান কাফেররা কত গালি দিয়েছে, কত আঘাত করেছে, এমন কি তায়েফের ময়দানে রক্তে রঞ্জিত করেছে, উহুদের ময়দানে দান শহীদ করে দিয়েছেন। কিন্তু বিশ্বনবীর ইতিহাসে এমন কোন রেকর্ড নাই কোন কাফের জন্য আল্লাহর হাবিব বদদুয়া করেছেন। জোরে কোন ঠিক না বেঠিক? কিন্তু আমরা কেমন মুসলমান হইলাম? একজন মুসলমান আরেকজন মুসলমানকে আমরা দেখতে পারি না। আমার পানের ভাইয়ারা, আমাকে যে আলোচ্য বিষয় দেওয়া হয়েছিল আত্মসংশোধন, এই আত্মসংশোধনের ব্যাপারে একটা 2খানা আয়াতে কারিমা দেওয়া হয়েছিল। আল্লাহ তাআলা বলেন যে ওই ব্যক্তি সফলতা অর্জন করতে পেরেছে যেই ব্যক্তি তার আত্মাকে সংশোধন করেছে, আর যেই ব্যক্তি আত্মাকে সংশোধন করলো, দুনিয়ার সব রকমের গুনাহ থেকে নিজের আত্মাকে হেফাজত করতে পারবে, ওই ব্যক্তি হলো খাঁটি মুমিন, ওই ব্যক্তি হলো সফল কাম। আর ওই ব্যক্তি সফলতা অর্জন করতে পারলো না যেই ব্যক্তি তার আত্মাকে সংশোধন করতে পারলো। তো আমি আপনাদের সামনে এই স্বল্প সময়ে যেই কয়েকটা আলোচনা করলাম, আমাদের দেহের ভিতরে যেই কয়টা রোগ আছে, এই রোগগুলাকে দূর করার দরকার আছে না নাই? আর যদি রোগগুলা দূর করার দরকার আছে না নাই? এই রোগগুলাকে দূর করতে হলে আরো 10টা গুণের দরকার। মাত্র 4টা গুণের কথা বললাম, আরো বাকি 6টা গুণ রয়ে গেল। যদি আল্লাহ তৌফিক দেন কোন সময় বাকি 6টা গুণের কথা আলোচনা করব ইনশাআল্লাহ। আমার কথার দ্বারা, আলোচনার দ্বারা যদি কোনো মুসলমান ভাইয়ের মনে আঘাত দিয়ে থাকে, আল্লাহকে ওয়াস্তে মাফ চাই।